আসসালামু আলাইকুম। যেহেতু এখন বর্ষা প্রায় শেষ এবং সকল জমি থেকে পানি নেমে যাচ্ছে এবং তার সাথে, সাথে আমাদের খামারের কর্মব্যস্ততা অনেকটা বেড়ে গেছে আগের তুলনায়। আপনারা যারা খামারি আছেন কিংবা ঘাসের চাষাবাদ করে থাকেন তারা অবশ্যই জানেন যে ঘাস উৎপাদনের জন্য মাটি প্রস্তুত করা কতটুকু গুরুত্বপূর্ণ। তো ইনশাআল্লাহ আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে আমরা আমাদের ঘাস উৎপাদনের জন্য মাটিগুলাকে কিভাবে প্রস্তুত করি। মাটি প্রস্তুত করার কথা এই কারণে বললাম কারণ বর্ষা চলে যাওয়ার পরে জমিতে প্রচুর পরিমাণে আগাছা থাকে। আর সেগুলা থাকলে আপনি সেখানে ভালো ঘাস পাওয়া কোনোভাবেই সম্ভব না। তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো যে এই ঘাসগুলো আমরা কিভাবে নিধন করি এবং এটার সবচেয়ে ভালো প্রক্রিয়া কোনটি। তো আমাদের জমিতে যাওয়ার পর আমাদের পুরা মাথায় হাত কারণ এখানে যে পরিমাণে কমপ্লিট আগাছা হইছে গত ৫ বছরে আমার মনে হয় না যে এই পরিমাণ আগাছা হইছে এই ক্ষেতে। তো যাই হোক আমাদের আগে ফার্স্ট অফ অল এগুলাকে পরিষ্কার করতে হবে। তো এগুলাকে পরিষ্কার করার জন্য আমরা প্রথম ৩-৪ ঘন্টা শুধু এগুলাকে কাঁচি দিয়ে কেটে রেখেছি এবং পরবর্তীতে এগুলাকে আমরা জমির যে আইল আছে মানে মানুষ যেখান দিয়ে হাঁটা চলাচল করে সেখানে রেখে দিচ্ছিলাম যাতে করে পরবর্তীতে এগুলা শুকিয়ে নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের ওখানে প্রায় ২২% মতো জায়গা ছিল। তো ওটা আমাদের পরিষ্কার করা শেষ এবং এগুলাকে আমরা ২ থেকে ৩ দিন রেখে দেবো যাতে করে যে পানিটুকু আছে এটা শুকিয়ে যায় এবং ঘাসগুলো নষ্ট হয়ে যায়। নাহলে আমরা এখানে পরবর্তীতে চাষ দিতে পারবো না। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে জমির পানি শুকিয়ে গেলে জায়গা তো নরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে ঘাস লাগালে সমস্যা কোথায়? আসলে এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে গত বছরের ঘাসের যে ছোপগুলা ছিল এগুলো এখন অনেকটা শক্ত আছে। সেক্ষেত্রে ঘাস লাগালে আপনার ঘাসের ভালো ফলন পাবেন না কখনোই। তো আপাতত আমাদের এখন ৩ থেকে ৪ দিন অপেক্ষা করতে হবে পানি শুকানোর জন্য এবং পানি শুকানোর পরবর্তীতে আমাদের এখানে এসে ট্রাক্টর দিয়ে চাষ দিতে হবে। তো ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার সময় আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে ভালো ঘাস পাওয়ার জন্য। কারণ এই চাষ দেওয়ার মাধ্যমেই ফসল যদি সম্পূর্ণ প্রস্তুত হয়ে থাকে এবং সেখানে ঘাস লাগানোর পরেই আসল ফলাফলটা পাওয়া যায়। তো আপনি যদি কোনোভাবে এখানে কোনো ধরনের ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে আশানুরূপ ফলন নাও পেতে পারেন। তো তার জন্য আমরা একই জমিতে দুবার চাষ দেবো। মানে প্রথম যে চাষটা দেবে সেই চাষে আপনার যে জমির আগাছাগুলো আছে সেগুলাকে পরিষ্কার করে ফেলবে এবং দ্বিতীয় চাষে মাটিকে যতটুকু ছোট করা যায় সে পরিমাণে ছোট করতে হবে। তো এখন যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে প্রথম চাষ দেওয়ার পর অবস্থা। এখানে আমরা আরেকটা চাষ দেবো যাতে করে যে ছোট, ছোট আগাছাগুলো আছে সেগুলোও যাতে নষ্ট হয়ে যায়। তো চাষ দেওয়ার পূর্বে আমাদের ট্রাক্টরটা পরিষ্কার করে নিতে হবে কারণ এখানে প্রচুর পরিমাণে আগাছা ছিল। তো তার কারণে ট্রাক্টরে একটু সমস্যা হচ্ছিল। তো ট্রাক্টরটা পরিষ্কার করার পরে এটা ছিল আমাদের দ্বিতীয় চাষ মানে একদম শেষের চাষটা। তো এই চাষ দেওয়ার পর মাটি একদম প্রস্তুত হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এখানে আমরা আমাদের ঘাসগুলো লাগাতে পারবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই বলছিলাম যে জমির চাষ দেওয়া কেন এতটা গুরুত্বপূর্ণ। তো এখন জমির যে অবস্থা আছে মানে এখানে একটাও আগাছা নাই। তো আপনি চাইলেই সহজেই আপনার ঘাসগুলো লাগাতে পারবেন এবং অনেক ভালো হবে সেটা। আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা ঘাস লাগানোর পরপরই গেছিলাম আমাদের ঘাসের বেসিনগুলা কেনার জন্য। তো এখানে ছিল সেই মূলত বেসিনগুলা মানে যেগুলো আমরা ঘাসের ক্ষেতে লাগাবো ইনশাআল্লাহ। যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমরা কত টাকার ঘাস কিনলাম এবং কোন উপায়ে লাগালে ঘাসটা সবচেয়ে বেশি পাওয়া যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।